এই আবার দৌড় শুরু করে দিয়েছে সব। নায়িকা উঠে গেছে, নায়িকাকে নামাতে হবে, চলো। দারুন দারুন, এত খোলা জায়গা এই জায়গাটা, কি ভালো লাগছে কি বলবো। মৌসুমী আইল্যান্ডে আরো একটা নতুন সকালে সবাইকে স্বাগত। সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আবার আমরা বিচে চলে এসেছি। সকালবেলা একদম ঘরের পাশে সামনেই, একদম মনে হচ্ছে না বারবার চলে আসি, ঘরে থাকতেই ভালো লাগে না। আমি একদম সকালবেলা তখন সূর্যই ওঠেনি, তখন আমি এসে ঘুরে গেছি একাই। হাওয়াটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল, মানে দারুণ লাগছিল। তাই সবাইকে আবার ডেকে নিয়েছি, সবার ডেকে নিজে রেডি হয়ে আস্তে আস্তে সূর্য হয়েছে উঠে গেছে, মানে ঝাউ গাছের উপরে উঠে যাওয়ার মতো সময় হয়ে গেছে। এই ঝাউবনগুলো দেখতে দারুণ আছে ওদিকে। তো যাই হোক, আমরা সবাই সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। ওই যে হালকা ঢেউয়ের যে মানে আওয়াজ হচ্ছে, লাইটটা পড়ছে, মানে তোমার কি ভালো লাগছে। আস্তে আস্তে বিচের উপর পড়বে, এখন সমুদ্রের উপর পড়ছে, দারুণ লাগছে। এখন আমরা যাচ্ছি কোথায় জানো? ম্যানগ্রোভ অরণ্য আছে এই সামনে, সেখানেই যাচ্ছি। আর কি কি আছে সবটাই তোমরাও দেখতে পাবে, আমাদের সাথে চলো। তাছাড়া আমরা আজকে সারা দিন মানে কি করব না করব সবটাই দেখাবো, কোথায় যাব, মানে আরো যাওয়ার অনেক জায়গায় প্ল্যান রয়েছে, সবটাই কিন্তু দেখতে পাবে, অবশ্যই সঙ্গে থাকবে। চলো। সূর্যের আলোটা পড়ছে, ভালো লাগছে। বাচ্চারা অনেক দূর চলে গেছে, বাচ্চারা চলে গেছে অনেক দূর, সব জগিং হচ্ছে, উপযুক্ত জায়গা, মানে কোনো কষ্ট হবে না এখানে হাঁটলে করলে। চলো, খুব মজা হচ্ছে। দারুণ দারুণ দারুণ, আমার খুব ভালো লেগেছে এসে, মজা করছি আমাদের সাথে। সবাই মজা করছে, কারোর কোনো কষ্ট নেই। হ্যাঁ, সকাল থেকে আমার ফুল এনার্জি দিয়ে আমরা কিন্তু এই যে হাঁটা শুরু করেছি নতুন নতুন দৃশ্য দেখার জন্য। মানে মাঝখানে এক মিনিট করে শুধু খাওয়া দিলেই হয়, আবার ছুটবো, কিচ্ছু মনে হবে না। লোকে কেন এখানে একদিন স্টে করে আর দুদিন স্টে করলে খিদেও ভালো হচ্ছে। আর হ্যাঁ, আমার তো খিদে কত ছোট, আমার খিদে পেয়ে গেল, সবার শুধু খিদে পাচ্ছে সবার তুলনায় তো বেশি খিদে পাচ্ছে, একদম খিদে পেয়ে যাচ্ছে। চলো, সামনে একদম বিস্তৃত সমুদ্র, তোমার তট রয়েছে, এই তটে সব ঘোরাঘুরি করো। এই আবার দৌড় শুরু করে দিয়েছে সব, জগিং চলছে সকাল সকাল। সকাল কি খাবি বল? সকালে কালকে রাত্রে তো ভাত খেলাম। হ্যাঁ, ভাত খাওয়া বেশি হয়ে গেছে না? চাটা খায়, বাচ্চারা কি খাবে, ম্যাগি খাবে ওইসব। হ্যাঁ, চা বিস্কুট আর বাচ্চাদের জন্য ম্যাগি। ফুটিও খাবে বাচ্চারা। কালকে আমাদের এমন একটা মিস্টেক হয়ে গেল, রাতে মাটন খাওয়ার কথা সেখানে চিকেন হয়ে গেছে। একটু ভুল হয়ে গেছে, ওটা সবারই এটা আন্ডারস্ট্যান্ড, কিছু করার নেই। হ্যাঁ, তো যাই হোক, এখন বাচ্চাদের এই যে ম্যাগি খাওয়ার ইচ্ছা আছে, ম্যাগি খাবে। আমরা এখনো কিন্তু সেই ম্যানগ্রোভ যেতে পারলাম না। হ্যাঁ, দাদা ম্যানগ্রোভ কতটা লাগবে, কতক্ষণ লাগবে? এই রাস্তা ধরে মানে মিনিট 5-10 মধ্যে, 10 মিনিট 10 মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আপনি এখান থেকে গিয়ে ওপারে ক্রস করলে, রাস্তার ওপারে ওখানে দেখার কি আছে, মানে জঙ্গল, শুধু জঙ্গল আর নদী আছে, নদীটা আছে ওইদিকে না? বাহ, আর বালি মানে এরকম চর আছে। তখন এগুলো জল থেকে ভালো চল, এর থেকে ভালো চর, তাহলে ওখানে থাকার ব্যবস্থা নেই? তবে উঠে গেছিল ওদিক থেকে, চারদিক থেকে কম বেশি এসেছিল, ভেঙে কিছুটা এসেছিল। আচ্ছা, ওদিকে যে ভালো চর বলছেন, ওদিকে থাকার ব্যবস্থা এরকম কিছু নেই? ওদিকে থাকাতে তেমন নেই, যা আছে এই লম্বা করে যেটা। আচ্ছা, মাথার দিকে একটা, মানে ভিড়ভাড়টা তো তেমন হবে না। গরম চা, তার সাথে বিস্কুট, আর বাচ্চারা তো অলরেডি ম্যাগি খাওয়া শুরু করেছে, প্রায় শেষ করে ফেললো। চলে এলাম ম্যানগ্রোভ অরণ্যে। এই যে তার মধ্যে দিয়ে মানে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। পাশেই কিন্তু জঙ্গল প্লাস নদীও দেখা যাচ্ছে, নৌকো বাঁধা রয়েছে। এবার নিচে নামবো, এখন যেহেতু ভাটা রয়েছে, একটু পরে জোয়ার হবে। জানি কালকে যখন আসি তারপরেই কিন্তু জোয়ারটা হয়েছিল। জোয়ার আসলে তখন আমরা স্নান করব ওখানে, আর এখন আমরা কিন্তু এখানে ঘুরতে এসছি, ঘুরবো। চলো, এবার নেমে যাচ্ছি। এই আস্তে আস্তে আস্তে, এই সুন্দরবনটা তো এই তো যাচ্ছে সব, নবাকি দোবাকি সব আছে এইদিকে। মানে কি বলবো, এইসব জায়গাগুলো ভীষণ ভালো লাগছে। এই নদীতে ঘুরলেই তো আমার বাপের বাড়িও চলে যেতে পারবো। চলো আগে চলো। বাই বাই মামা, ও মামা, ও মামার বাড়ি ওইদিকে, বলো টাটা মামা। বাচ্চারাও ভীষণ খুশি, কিন্তু ভীষণ ভালো লাগছে, বলে মামা বাড়ি বলেছি, বলে টাটা মামা। আরে আস্তে 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 আস্তে, আমি যেতে পারছি না তো, সব চড়া দেখে নেমে পড়েছি সব। সকালবেলা আরো যদি আসতাম
হ্যাঁ তখন ওই সকালে সূর্যটা ওইখান থেকে উঠতো না, দারুণ লাগতো। কিন্তু আমি সবাইকে ডেকে তুলতে পারিনি ঠিক সময়, অনেকটাই লেট হয়ে তা গেল। বন্ধুদেরকে বলে দাও মোটামুটি যদি সূর্যোদয় দেখতে চায় হ্যাঁ, তাহলে কিন্তু যে যে ক্যাম্পে থাকবে ওদিকে নয়, না, ওটা সূর্যাস্তের জন্য, সূর্যাস্তের জন্য, আর এটা সূর্য উদয়ের জন্য। সূর্য উদয়ের জন্য এটা মানে ম্যানগ্রোভের দিকে আসতে হবে সকালবেলা, একদম ফার্স্ট সকালবেলা চলে আসতে হবে ম্যানগ্রোভের দিকে। দারুণ দারুণ, দেখো শুধু। তাহলে এখান নিচে থেকে নামিনি এখন, আমি উপরে আছি। চলো চলো আসতে করে দারুণ লাগছে। ও কোলে করে নিয়ে নামো একটু, সবাই চলে গেল ছুটতে ছুটে এসো। এ বালি শুধু, এই তো পুরো দেখো, বালি, সাদা বালি, হ্যাঁ। সাদা বালি। পামশু পরে এসেছি, এর মধ্যে ঢুকলে আর ঢুকবে, কিছু করার নেই তো, হ্যাঁ, পার মধ্যে ঢুকো, কোনো অসুবিধা নেই। তারপর বেরিয়ে আবার বেরিয়ে যাবে বালি। ও যত পারে ঢুকো। ওই দিকটা পুরো একদম অন্যরকম। হ্যাঁ, এই পেরে গাছে দেখে সাবধানে চলো, এখানে আমার নৌকার পেরে খোলা আছে সবকিছু, একটু সাবধানে চলো। এই দেখো অনেকে এসছে এদিকে, সকালবেলা যদি আসি। আরো সকালে আসলে খুব ভালো লাগবে এই জায়গাটা, একটু গরম গরম লাগছে এখন। উফ, দূরে ওই দেখো সব গাছগুলো, ওই যে ম্যানগ্রোভে সেই গাছগুলো, অনেক গাছ মারাও গেছে বোধহয় ওদিকে। ওইরকম থাকে না। হ্যাঁ ওইভাবেই থাকে না, ওইভাবেই ওরা বেঁচে থাকবে, ছোট ছোট ছোট। সূর্যটা অনেক উপরে উঠে গেছে গো। তোমরা আসলে অবশ্যই এখানে একটু তাড়াতাড়ি আসবে ম্যানগ্রোভে, খুব সকালবেলা, যত সকালবেলা চলে আসবে এই জায়গাটা অন্যরকম লাগবে। আমরা তো জানতাম না যে এত সুন্দর জায়গা পাবো ভাবতেই পারি। এখানে সব রকম পেয়ে যাচ্ছি। ভীষণ খুশি। নায়িকা উঠে গেছে, নায়িকাকে নামাতে হবে, চলো। গাছে উঠে পড়েছি। লাগছে, বাকিরা সবাই বলো। কেমন লাগছে বলবি তো? জাস্ট, হ্যাঁ আমরা তো বলছি ওয়াও, জাস্ট ওয়াও, ওয়াও বলবি তো? প্রত্যেকে ভালো লাগছে তো। অতসী, অতসী বলো বলো। কেমন লাগছে বলবি তো? সুশান্ত, বলবি তো? এখানটা কেমন লাগছে? ভালো। জগদীশ একদম সবার মাথায় উঠে গেছে, একদম গাছের মাথায়, একদম গাছের মাথায় উঠে গেছে। আর সুশান্ত উঠবে নাকি? সুশান্ত উঠছে। এই যে আরেকজন উঠছে আর দুজন তো উঠে পড়েছে। ওরে না, ও বাবা, দারুন দারুন। আরে আমাদের পাশে নিয়ে গেলে তুলতে আরো ভালো লাগতো। চাইছো বলো, তোমাদের কি মনে হচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এই দেখো এবার হচ্ছে বাচ্চারা উঠে পড়ছে সবাই। দারুণ লাগছে দেখো, শুধু আমরাই আছি আর কেউ নেই যেন এখানে, আর ফাঁকা বলে বেশি ভালো লাগছে। ও বাবা, প্রত্যেকের কোলে একটা করে টেপা উঠে গেছে, স্যাম্পেল উঠে যাচ্ছে গাছে, ছেলেরা তো বোঝাই যায় না। তো এই যে স্যাম্পেল গুলো দেখি। তো আমরা তো গাছে উঠলাম ম্যানগ্রোভ, তারপরে নেমে গেছি, এখন মেয়েরা উঠছে। দারুণ লাগছে, সব চকচক করছে রে, কেমন লাগছে বলো? দারুণ দারুণ। নামবে না নামবে না, কি বলতে চাইছো? এখানেই থাকবে? খাওয়া দাওয়া কি করবো, গাছে তুলে দেবো? সেরকম ফটোশুটের পর এখন যাচ্ছি আরো সমুদ্রের দিকে, আর সমুদ্রের গভীরে চলে যাবো আস্তে আস্তে। এই জায়গাটা এত খোলা জায়গা তো, আরো হ্যাঁ? ফিরে যায়। বাহ, এত খোলা জায়গা এই জায়গাটা, যে কি ভালো লাগছে কি বলবো। এই তো আমাকে ডাকছে, আর এটাই বঙ্গোপসাগর, ওই দেখতে পাচ্ছ, একদম আর কিছু নেই, ওপারে আর কিছু নেই। অধিকার কিছু নেই। সমুদ্রের দিকে যাচ্ছ? হ্যাঁ, এত সুন্দর একটা জায়গা, এখানে এসে কিন্তু ছবি বা ভিডিও না করলে একদমই ভালো লাগবে না। যে ভিডিও করে না বা যে ছবি তোলে না, তারও ইচ্ছা হবে একটু ছবি তুলি। তো আমরাও এমনিই তো ভিডিও করি বা ছবি তুলি, তার জন্য কিন্তু বেশ অনেক ছবি তুলে নিয়েছি। আর ওই যে এখনো কিন্তু ওরা রিলস বানাচ্ছে, আর আমরা একটুখানি যাচ্ছি নদীর দিকে, কারণ একটা নৌকোতে দেখছি মাছ তুলছি। দেখি কিছু মাছ যদি দেখা যায় তোমাদের অবশ্যই শেয়ার করব। চলো। ওই একটা ছোট্ট নৌকা, এখান থেকে দেখা যাচ্ছে নৌকাটা, ওই তো তিনজন আছে ওখানে, ওরা মাছ ধরেছে কি জানি না, আবার চলে যাচ্ছে তো ওই জন্য। ওই পাড়টা কি বলতো, নদী পাড় দেখা যাচ্ছে। ওপারে তো নদী, কাছাকাছি নদী পাড় আছে, এইদিকে তো পুরো খোলা। ও কি দারুণ ভিউ, সত্যি অসাধারণ ব্যাপার, আমাদের অসাধারণ। অ্যাকচুয়ালি আজকে কিন্তু যাওয়ার কথা ছিল বকখালি, হ্যাঁ। আমরা ক্যান্সেল করে দিলাম, কারণ এত সুন্দর ভিউজ দেখছি যে এখান থেকে আর যেতেই ইচ্ছে করছে না। কারণ এখান থেকে আমরা বাড়ি মানে রুমে যাব, রুম থেকে হয়ে আবার যখন বকখালি যাব তখন প্রায় বিকেল হয়ে যাবে, বিকেল বেলা আমরা ইচ্ছে করছে না যে ওখানে যা দেখবো তার থেকে মানে এখানে বেশি দেখতে পাবো। আর একদম। তাছাড়া আর একটা জিনিস আছে, এখানে হচ্ছে স্পিড বোট আজকের থেকে চালু হবে 10টার সময়। তো সেই স্পিড বোটে চড়ার ইচ্ছে আছে, এবং ঢেউ তো খেতেই হবে। তো সেই জন্য ওখানে ক্যান্সেল করে আজকে কিন্তু এখানেই এনজয় করবো সারাটা দিন। একদম। তো চলো, অনেকগুলো বেশ নৌকো আছে, অত দূর যাওয়া যাবে না মনে হচ্ছে, কাদা পুরো। ঢেকে বল দিকে আর এখানে যেখানে যাবে না। যতদূর যাওয়া যায় নৌকোটার কাছে মাছ ইয়ে করবো। হ্যাঁ, ছবি তুলবে? হ্যাঁ। চলো, ছবি তো তোলা হচ্ছে। আর এদিকে মনে হয় কি আছে বলো তো, কাঁকড়া টাকড়া কিছু না কি, এরকম প্রচুর গর্ত, দেখতে কিন্তু দারুণ। ছোট কাঁকড়ার মতো কিছু আছে। হ্যাঁ, আগে এখনো যাচ্ছে না, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম।
কাদা। ওনারা মাছ নিয়ে আসছে, ওদের কাছে দেখবো মাছ দেখবো। ওই একটা আর যদি পছন্দ হয় নিতেও একদম মাথায় পেটি নিয়ে আসছে, ওই মাছের পেটি মাথায় আছে। তো দেখা যাক। স্বর্ণদ্বীপ এখন থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। স্বর্ণদ্বীপ মোটামুটি যাবে ও। স্বর্ণদ্বীপ মামা আসছে আসছে আসছে, কান্নাকাটি করো না বাবা। এই নৌকো চড়বো। সমুদ্রে নামবে, চলো দেখি কি মাছ আসছে, শুধু দেখে চলে যাবো। এখন বাজে কত, 8:30, 9:15 বাজে। সূর্য অনেক উপরে উঠে গেছে, কিন্তু গরম অতটা লাগছে না, হাওয়া যেহেতু তো হাওয়া চলছে না। সকালবেলা যদি আসতাম তাহলে কিন্তু একদম নিচে একদম ওখান থেকে সূর্যটা উদয় দেখাতে পারতাম। বাংলাদেশের ওই দিকটা। এর প্রত্যেকে বলছি যে আসলে এই জায়গাটা সকালে আসবে, বিকালবেলা সমুদ্র তটটা ভালো লাগবে, ওখানে সূর্যাস্ত হবে। আর সকালবেলা হচ্ছে এই তোমার ম্যানগ্রোভের এখানে। ও বকখালি দেখা যাচ্ছে বলছে ওইদিকে, এই সোজা বকখালি, আমরা জানি না, দাদা বললো এইদিকে বকখালি আছে। এই পেটে কি মাছ আছে? ওর সিল করা আছে। এটা কি মাছ আছে গো? ও আচ্ছা, যেটা কি আছে? জম্বুদ্বীপ থেকে নিয়েছি, জম্বুদ্বীপ থেকে। তোমরা কি রাতে বেরিয়েছিলে নাকি? কোথায় গেছিলে? জম্বুদ্বীপ কোন দিক থেকে? জম্বুদ্বীপ তোমরা যে রিসোর্টে থাকো, এই রিসোর্টের সামনের দিকে দ্বীপটা দেখা যায়। আচ্ছা আচ্ছা। নেবে কটা? এই কাঁকড়া কিনে নিয়ে এসেছি, দেখো। এগুলোই আসল কাঁকড়া। আমি কিনে নিয়ে এসেছি। ছোট বড়। হ্যাঁ করে দেবে নাও। এই এগুলো বলছি যে তোমরা সারা রাত ধরে ধরে ধরেছো, ওদিকে বাঘ নেই? না না, বাঘ নেই, শুধু কাঁকড়া আছে। হরিণ আর হরিণ টরিণ আছে। ছটা নাও নিলে হয়ে যাবে, সাথে ভেঙে। ওইখানে চলো, ওইখানে চলো। হ্যাঁ আগে আসো আগে আসো। চলো, ওখানে ওদের বড় বড় মাছ টাছ আছে। ও ওটাই আছে, দেখাবে? খুলবে না বলছে। কোথায় পারে দেখাবে? ওই সামনে আমাদের বাড়ি, সামনের বাড়ি। আচ্ছা আচ্ছা, ওই সামনে বাড়ি আছে, ওখানেই খুলে দেখাবে বলেছে, কারণ বরফ দিয়ে প্যাকিং হয়েছে তো, সেই জন্য মাছগুলো এখানে দেখালো না, ওখানেই দেখাবে। আর কাঁকড়াগুলো দেখলে তো জম্বুদ্বীপ থেকে ধরে নিয়ে আসলো, একদম সাইজের কাঁকড়া এবং সলিড কাঁকড়া। কিন্তু অন্য জায়গা থেকে যদি কাঁকড়া কেনা হয় সেটা কিন্তু ঘি থাকে না, কারণ ওগুলো ওষুধ ফাঁপা দিয়েই ফাঁপা টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেই জন্য নেওয়া হলো না। তো এখানে দেখি যদি হয় তো দেখাচ্ছি তো। একদম মাছ চিংড়ি সবই দেখানো হবে। উল্টো দিকে, উল্টো মানে ম্যানগ্রোভটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, খুব মজা হলো। দিকে যাচ্ছি সমুদ্রে নামবো। এইবার সমুদ্রে নামবো। খাওয়া দাওয়া করে হ্যাঁ, অবশ্য। আমাদের টিফিন রয়েছে ওখানে ক্যাম্পে, খেয়ে আমরা চলে যাব। মাছ আমরা দেখবো বলে বা কাঁকড়া নেবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ওখানে ছবি ভিডিও করতে গিয়ে এতটা সময় খেয়েছি যে এখানে যে কোথায় মাছ কাঁকড়া নিয়ে এসছে বললো সামনে বাড়ি, কিন্তু দেখতেই পেলাম না। এখন চলে যেতে হচ্ছে। আমার ছেলের খুব খিদে পেয়েছে, মানে ম্যাঙ্গো জুস খাওয়ার ইচ্ছে হয়েছে। বাচ্চারা একজনের খেলে আরেকজনের মানে ইচ্ছে হয়, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আর এছাড়াও 9টার মধ্যে আমাদের টিফিন দেয়, আর সেই টিফিনের টাইম ওভার হয়ে যাচ্ছে। তো চলো এখন রুমে যাওয়া যাক। এই যে ফিরে এলাম ক্যাম্পে। হ্যাঁ, চা বিস্কুট, কারণ আমরা বলে যাইনি ঠান্ডা হয়ে যাবে বলে। একদম দাদারা, হ্যাঁ দাদারা বানিয়ে রাখিনি, ঠিকই করেছে, একটা ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে। তো চা বিস্কুট আবার খাবো, তারপর টিফিন তৈরি হবে। চলে আসো। এই যে সকালের কিন্তু ব্রেকফাস্ট আমাদের চলে এসছে, ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদেরগুলো এই যে রয়েছে এখানে, একটা করে ডিম সিদ্ধ আর গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে ঘুগনিও রয়েছে। বাহ, একটু আগে তো চা খেলাম। কি খাওয়া শুরু করেছিস? কেমন লাগছে? রং টং মেখে তো ভূত হয়ে আছিস। কেমন? দারুণ হয়েছে। দারুণ না? তার সাথে ডিম সিদ্ধ আছে। একদম। মিষ্টিটাও তো আমাদের সকালে দেওয়ার কথা ছিল, হ্যাঁ সেটা রাতে আমরা খেয়ে নিয়েছি। রাতে কাজ করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 11টা, আর আমরা কিন্তু আবার রেডি হয়ে গেছি, নতুন ড্রেসে আবার চলে এসেছি। তবে সমুদ্র পাড়ে এলাম, এখানে স্নান করার ইচ্ছে ছিল, সবই মানে প্রচুর মানে আমাদের ভাবনা চিন্তা হয়েছিল, কিন্তু সেই ভাবনা চিন্তা বা প্ল্যান সব চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ করে আবার কিন্তু আমরা চলে যাচ্ছি বকখালির দিকে। হঠাৎ করে মনে হলো যে না, এখানে তো কিছুটা সময় কাটিয়েছি, কিন্তু একটুখানি বকখালি যেহেতু যাইনি, তাই একটুখানি ঘুরে আসলে মানে আরও ভালো লাগবে। ওখানে সিন বা দৃশ্যগুলো কি আছে সেগুলো জানতে পারবো বা দেখতে পারবো এবং তোমাদের দেখাতে পারবো। তার জন্যই চলে যাচ্ছি। আমাদের প্যাকেজ মানে ব্যাকপ্যাক সব গোছানো হয়ে গেছে, আর এখানে তো ব্রেকফাস্ট সকালে খাওয়াও হয়ে গেছে, আর রেডি টেডি করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে বলতে এলাম, যেহেতু তোমাদের বলেছিলাম যে আমরা আজকে এখানে স্টে করব এবং সমুদ্রে স্নান করব, কিন্তু সেই সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। তো এটা একদিক থেকে মন খারাপ হচ্ছে, আবার একদিক থেকে ভালোও লাগছে, কারণ নতুন একটা জায়গায় যেতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। আর একটু পরে কিন্তু এখন জোয়ার শুরু হয়ে গেছে, আর ঢেউগুলো আসছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে। আরও যত বেলা হবে, মানে ওই 12টার দিকে কি 12:30টার দিকে কিন্তু ফুল জোয়ার হবে যখন, তখন কিন্তু ঢেউটা আরও সুন্দর আসবে, যেমন কালকের মানে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম দিনের বেলা। তো সেই সিনগুলো তো আর আজকে দেখাতে পারবো না, বকখালি যদি হয় দেখানো যাবে একদম। তবু আরেকটু নদীর কাছে যাবো, বাচ্চারা ওখানে আছে, চলো।
তো এইসব দৃশ্য দেখে না মন চাইছে না যেতে, আবার মনে হচ্ছে না আরো নতুন জায়গায় যদি আরো কিছু ভালো দেখতে পাই তাহলে তো আরো ভালো লাগবে না। একদম। এই জন্য বলে যে সমুদ্র বা পাহাড় এগুলো কিন্তু সবসময় মানুষকে টানে, তাই না? একদম একদম একদম। খুব ভালো লাগছে। ও ঢেউটার আওয়াজ শুনতে পাচ্ছ, দারুণ লাগছে। ও ভালো লাগছে। নামতে পারবে না, আর কিছু করার নেই, এই পর্যন্তই। এই পর্যন্তই এলাম। ও এই চলে যাবো, জানি না যদি বেঁচে থাকি বা আবার যদি আমাদের নসিবে থাকে তাহলে আবার আসতে পারবো, ঘুরতে পারবো, যখন মন চাইবে তখনই কিন্তু আমরা এখানে চলে আসতে পারবো। তবে ওই যে ভাগ্য বা কপাল না থাকলে কিন্তু কাছেও হলেও সেই জায়গায় যাওয়া যায় না, তাই না? একদম। তো চলো, আমাদের টোটো এসে যাবে, এবারে সবাই মিলে টোটোয় চলে যাবো। এই তো সব রেডি, আরে ঘুরে এসছি, ঘুরের মধ্যে এবার যাচ্ছি বকখালি, বকখালি, বকখালি। চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না কিন্তু, এখনও অনেক কথা বাকি আছে। আসলে এখানে যে আমরা থাকলাম তা কত টাকা খরচ হলো সেটা তো বলিনি, সেটা তো শুনে যাও, তাহলে তো তোমাদের আসতে সুবিধা হবে। এখানে কিন্তু আমরা অফ টাইমে এসেছি, তাও 1000 টাকা করে নিয়েছে। আর সকালে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস থেকে তারপরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত কিন্তু 1000 টাকায়। এবার মাঝখানে যদি তোমরা আরও কিছু খাও তাহলে কিন্তু এক্সট্রা পে করতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু একদিনের ট্যুর ভীষণ ভালো লেগেছে, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। তবে এখান থেকে আমরা যে বকখালি যাচ্ছি সেখানে গিয়ে কতটা এনজয় করছি কী করছি সেটা তো দেখাবোই। তবে তারও আগে আমরা কিন্তু দোল উৎসব এখানেই পালন করেছি, আর সেটা কিভাবে এনজয় করেছি বা কিভাবে খেলেছি সবটাই কিন্তু পরের ভিডিওতে দেখাবো। অবশ্যই কিন্তু দেখো, ভালো লাগবে আশা করি। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, তাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলোতে আরও ভালো ভালো কিছু দেখাতে পারবো, তাই না? তো চলো, এখনকার মতো টাটা।